হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? যে যেখানে আছো সবাই ভালো থেকো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। যে সকাল সকাল ভোরেই উঠে গেছি, 4:20 বাজে উঠে পড়েছি ভোরেই। দেখুন, খুব একটা ওয়েদারটা পরিষ্কারও হয়নি। এই যে ওয়েদারটা দেখুন সকালের, এই দেখুন সকালের ওয়েদারটা কেমন। দরজা খুলে বেরিয়ে প্রথমে আমি একটু যে গোবর ছান দিয়ে দেবো, গোবর নড়ি দিয়ে দিলাম সকালে। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। এই শুভ সকাল নিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম। তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো ভালো করতে পারি। টাটা। এখন ঝাড়গ্রামে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখন 19 সালটাকে ছান দিয়ে নিচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীর বার। আজকে ভীষণ কাজ, সকাল সকাল তার জন্য উঠে পড়েছি, কাজে লেগে পড়েছি। আপনাদের সামনে তো বললামই, কয়েকদিন ধরে শরীর আমার ভীষণ খারাপ যাচ্ছে, ভালো লাগে না। মাথা ঘুরছে, কী হয়েছে জানি না। একটু ডক্টরের কাছে যাবো, যার জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি। ডক্টর 11টা বাজলে উনি চলে যাবেন স্কুলে। উনি হাই স্কুলের টিচার, তার জন্য সকাল সকাল উঠে ধরে সকালে যেতে হবে, নাহলে ডক্টরকে পাওয়া যাবে না। বন্ধুরা সবাই ভালো থেকো। সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই ভালো থেকো, আমিও যেন ভালো থাকি সেটা তোমরা সবাই কামনা করো। এই অনুসারটাকে আমাকে লেখা হয়ে যাচ্ছে। দেখুন লিখতে শুরু করে দিয়েছি।
আর একটুখানি আছে, তাহলে আমার ঘন লেপা হয়ে যাবে। তারপর শুরু করে দেবো থালা মাজতে। খালানোর পর হাত মুখ ধুয়ে একটু রেডি হয়ে নেবো। বলেছি আপনাদের সামনে ডক্টরের কাছে আজকে যেতে হবে। ভালো লাগছে না, মনটাও ভালো লাগে না, শরীরটাও ভালো লাগছে না। ছানটা আমার হয়ে গেল। এখন আমি থালা মাজতে শুরু করবো। থালা মাজার পর রেডি হতে হবে। আপনাদের তো বললামই যে আজকে ডক্টর বাড়ি যাব। ডক্টর থাকবেন না, উনি 11টা বাজলে চলে যাবেন স্কুল, হাই স্কুলের টিচার উনি। ডক্টরের কাছে গিয়ে আপনাদের সামনে সেটাও শেয়ার করবো, আপনারা দেখবেন। একটু যেখানে থালা মাজবো ওখানে একটু স্নান পেটানো আছে, জায়গাটা একটু, কালকে মেয়ে এখানে খুব খেলেছে, একদম ধুলোবালি করে দিয়েছে, এই জন্য একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখন আমি রসুন মাজবো। একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটু বাসনগুলো, তারপর মাজতে শুরু করবো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে বন্ধুরা, কী জানি না, একদম মোটে ভালো লাগে না।
নাচের শর্ট ভিডিও বানাতে পারছি না শরীর খারাপের জন্য। তবু ওরকম করে কিন্তু কী করবো বন্ধুরা জানি না, হঠাৎ করে কী হয়ে গেছে। মন ভালো লাগছে না, মনে হচ্ছে যে আর ভিডিও করবো না, ছেড়ে দেবো। কিন্তু দেখো বন্ধুরা, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশাতেই করছি। তোমরাই পারবে সব কিছু করতে, যার জন্যে মনটা চাইছে। বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, শর্ট ভিডিও, বড় ব্লগ যারা দেখছো, দয়া করে কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আপনাদের দেখি জানি না কেমন মন হয়, কিন্তু আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। গরিব ঘরেরই মেয়ে, কিন্তু তবু গরিব হলেও মনটা গরিব না, মনটা অনেক বড়। সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। আমিও চাই যে তোমরা সবাই, বড়োদেরকেও জানাই, ছোটোদেরকেও জানাই, তোমরা সবাই এসো একদিন আমাদের বাড়ি, এসে দেখে যাও, আমার সঙ্গে আলাপ করে যাও। আমি এটাও চাই। তোমরা যারা কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করেছো, কমেন্টগুলো আমি সব পড়েছি, দেখেছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আরও বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই আমি যারা কমেন্ট করেছো, অবশ্যই একদিন তোমাদের নাম নেব। বুঝতে পারছেন বন্ধুরা, যারা একা সংসারে, তারা সবাই বুঝতেই পারছেন কত কাজ থাকে একা সংসারে। জানেন বন্ধুরা, আমার জীবনে অনেক কষ্ট, অনেক কথা আছে, তোমাদেরকে এরকম ভিডিওতে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি সামনে এসো, তখনই আমি শেয়ার করব আমার মনে কত কষ্ট। অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গায় রয়েছি বন্ধুরা।